শুভ সকাল। দেখুন কি সুন্দর সূর্যটা উঠেছে আজ। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। উঠে আজকে এসে গেছি ছাদে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি মিষ্টি, ভালোই লাগছে। আজকে তো পূর্ণিমা, সবারই দেখছি বউরা চান করে ফিরছে নদীর থেকে। এখানে বিহারিদের হয়তো কিছু নিয়ম হতে পারে, আমার ঠিক জানা নেই। আপনাদের যদি জানা থাকে কমেন্ট করবেন। ছাদের থেকে চলে এসেছি অনেকক্ষণ, আমার কাজও হয়ে গেছে অনেকগুলোই। মেশিনটাও অন করে নিয়েছি। এখন এসেছি ঘরগুলো ঝাঁট দিয়ে নিতে। ঘরগুলো ঝাঁট দিয়ে নিই ভালো করে, তারপরে যাব কাপড়গুলো ড্রাই করতে দিয়ে দেবো। প্রত্যেক দিনই এই একই কাজ মাঝে মাঝে করতে খুবই আমার বিরক্ত লাগে, কিন্তু কি করব বলুন, মেয়েদের তো নিয়মই হচ্ছে তাই। সংসারের সব কাজ মেয়েদেরকেই করতে হয়। 365টা দিনই হচ্ছে মেয়েদেরই কাজ করতে হবে। একদিনও ছুটি পাওয়ার উপায় নেই। তাতে শরীর খারাপই হোক, মন খারাপ হোক, যাই হবে হোক না কেন, কিন্তু সংসারের সেই সব কাজগুলো একা হাতেই করে যেতে হবে। আমাদের এই সব কাজের জন্যে কোনো মূল্য নেই, তাই না বলুন? আসলে কথায় আছে না, খুচরো কাজের মূল্য নেই। আমাদেরও হয়েছে ঠিক সেই অবস্থায়। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে। কাপড়গুলোও আমি ড্রাই করতে দিয়ে দিয়েছি। এখন এসছি ঘরগুলো একটু মুছে নিতে তাড়াতাড়ি করে। যতই সকালে উঠি না কেন আর যতই তাড়াতাড়ি কাজগুলো করি না কেন, তবু দেখতে দেখতে সেই 8:30 9টা বেজেই যায় সব কাজগুলো সারতে সারতে। দেখুন কত বেলাই হয়ে গেল। অনেক রোদ উঠেছে আজ। আজকে ভাবছি মেয়ের স্কুলের ব্যাগটা অনেক ময়লা হয়েছে, একটু কেচে পরে ছাদে দিয়ে দেবো। আজকে আর জলখাবারের কিছু তৈরি করিনি আমি। মেয়ে বলেছে ম্যাগি খাবো, তাই ওকে পরে করে দেবো। আর কর্তামশাই তো জানেনই মুড়ি খেতেই বেশি পছন্দ করে, তার জন্য আজকে আর জলখাবারের কিছু ঝামেলা আমি রাখিনি। আমিও 4টি মুড়ি খেয়ে নেবো ভাবছি আজকে। আমার সব ঘরগুলোই মোছা হয়ে গেছে, শুধু এই ঘরটা মুছে নিলে আমার সব কাজই শেষ হয়ে যাবে। তারপর একটু চা খেয়ে নেবো বসে, দিয়ে চান করতে যাব। কর্তামশাই অবশ্য এখনও বাড়ি ফেরেনি। দেখি একবার ফোন করে নেবো, যদি দেরি হয় তাহলে আমি চানটা করে নেব। একটু আগে আমি পুজো করে উঠলাম, এসেছি রান্নাঘরে, জলখাবারটা বেড়ে খেয়ে নিই চলুন। মেয়ের জন্য তো ম্যাগিটা করে দিলাম, ওকে দিয়ে আসবো একটু পরে। আর কর্তামশাই অফিস থেকে ফেরার সময় পাউরুটি কিনে নিয়ে এসেছিল, তাই আজকে পাউরুটি সেকেই খেয়ে নেবো। খাবার খেতে বসার আগে চালটা ভিজিয়ে দিলাম। একটু ছাদে এলাম, চান করেছি তো মাথায়, তাই চুলটা একটু শুকিয়েও নেবো। আর মেয়ের তখন স্কুল ছুটি চলছে, তাই ওর ব্যাগটা কেচে নিলাম, খুব ময়লা হয়ে গেছিলো। একটু রোদে দেওয়া থাক, পরে এসে নিয়ে যাব। আর ছাদেও 5 মিনিট দাঁড়াই একটু, তারপর নিচে যাব, রান্না চাপাবো। আজ তো নিরামিষ খাবো, সেই জন্য কোনো ঝামেলা নেই, গরম গরম নামিয়েই খেয়ে নেবো। ব্যাগটাকে এখানে ঝুলিয়ে দিলাম ট্যাঙ্কিটার কাছে, থাকুক এখন। একটু আগে আমি ছাদ থেকে এলাম, দেখি এবার দুপুরে রান্নাটা চাপিয়ে দিই চলুন। সবজির ট্রেটা বার করলাম, দেখছি এইগুলো আছে সবজিগুলো। বেগুনটা থাক, আজ আর করবো না, কালকেই করব। বেগুন পুড়িয়ে খাওয়া যাবে। আজ দেখি একটু পেঁপের তরকারি করব ভাবছি। পেঁপেটার তরকারি করে নেবো, নাহলে শুকিয়ে যাচ্ছে। আর মেয়ের জন্যে ভেন্ডি সেদ্ধ করে নেবো। একটু আগে আমি রান্নাটা শেষ করলাম, ডাইনিং টেবিলে সব রেখে দিয়েছি খাবারগুলো, আপনাদেরকেও দেখিয়ে দিই। আজকে করলাম ভাত, একটু মতন পালং শাক বেঁচে গেছিলো, সেটা ভেজে নিয়েছি। ভেন্ডি সেদ্ধ, এদিকে আলু সেদ্ধ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। ডাল করেছি মুসুরির, এদিকে একটু পেঁপের তরকারি। আজ শুধু এইটুকুই মেনু, নিরামিষ রান্না, আজকে পূর্ণিমার দিন। এখন এবার গ্যাসটা মুছে নেবো গিয়ে। কর্তামশাইকে খাবারটা দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর মেয়ে গেছে চান করতে। দুপুরে খেতে বসার আগে আমি গ্যাসের টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এইদিকে এক গাদা বাসন জড়ো হয়ে গেছে আমার। শুধু তো খাবারটা খেলে বা রান্না করলেই হবে না, বাসনও আছে, সেগুলো ধুয়ে নেবো, তারপরে একটু শোবো। আবার বিকেলে আপনাদের সঙ্গে দেখা করছি। আজ তো পূর্ণিমা, দেখুন কি সুন্দর চাঁদটা উঠেছে। এখনও ভালো করে অন্ধকার হয়নি, কি সুন্দর লাগছে চাঁদটা দেখতে। চাটা বসিয়ে নিলাম, আমি চুল বেঁধে নিয়েছি। দেখি এবার ভাবছি বাসনগুলো রেখে দেবো চাটা হতে হতে।
শুভ সন্ধে বন্ধুরা। জলখাবার একটু প্যানকেক করলাম। হয়তো এইভাবে প্যানকেক কেউ করেনি, আমি এই প্রথম করলাম। আপনারাও করে দেখুন, ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি এটা অবশ্য শর্ট ভিডিওতে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন এর ভিডিওটা। রাতের জন্য আটাটা মেখে রাখলাম, পরে করে নেবো রুটিগুলো রাতের খাবারের। আর এইদিকে কুমড়োর তরকারি করে নিয়েছি। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তার সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। শুভরাত্রি।